অর্ধ জাহানের খলিফা ছিলেন ওমর বিন খাত্তাব, যার হাতের ইশারায় চলতো অর্ধ পৃথিবী। আল্লাহর নবী বলেছেন, আমার পরে কাউকে নবুয়তের দায়িত্ব দিলে আল্লাহ ওমরকে দিতেন। মানে নবী যদি আমি শেষ না হয়ে আমার পরে কেউ নবী আসতেন, আল্লাহ ওমরকে নবী বানাতেন। সুবহানাল্লাহ একবার বলবেন না? না আপনার বংশের থেকে হওয়া লাগতো? মন খারাপ? আপনি দিন রাত বিড়ি টানেন, আপনার ভিতরে তো ইমানই নাই। ওমর যে রাস্তা দিয়ে হাঁটছে ওই রাস্তা দিয়ে শয়তান যায়নি। চিন্তা করেন, ওমর আল্লাহর নবী স্বপ্নে দেখছেন জান্নাতের সুন্দর একটা প্রাসাদ, পাশে একটা ঝর্ণা, একটা মহিলা ঝর্ণায় উজু করে। আল্লাহ নবীকে, এ মহিলা, এই ঘরটা কার জন্য গো? মহিলা বলে, আল্লাহর নবী, এটা আপনার সাহাবী ওমর বিন খাত্তাবের জন্য আমার আল্লাহ স্পেশাল জান্নাত তৈরি করে রেখে দিয়েছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওমর আমিরুল মুমিনিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজর আসওয়াদের নিকটে গেলেন। ফাকাব্বালাহু, পাথরকে চুম্বন করলেন। ফাকালা ইন্নী আ'লামু আন্নাকা হাজার, পাথরকে ডেকে ডেকে বলে, পাথর আমি জানি তুমি একটা পাথর মাত্র। ওয়ালাউলা আন্নী, তুমি কারো ক্ষতিও করতে পারো না, কারো উপকারও করতে পারো না। লা তাদুররু ওয়ালা তানফা, তুমি কারো ক্ষতিও করতে পারো না, কারো উপকারও করতে পারো না। ওরে পাথর রে, ওয়ালাউলা আন্নী রাইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা কাব্বালতুক, ওরে পাথর আমি যদি আমার নবীকে তোমাকে চুম্বন করতে না দেখতাম, আমি ওমরের মতো মানুষ তোমাকে চুম্বন করতাম না। নবীর একটা সুন্নাতের কাছে অর্ধ জাহানের খলিফা ওমর মাথা নত করে মেনে নিল। নবীর সুন্নাতের কাছে ওমর মাথা পেতে মেনে নিতে পারে, কিন্তু আমার সমাজের নেতা, আমার সমাজের চামচা মৌলবীগুলো নবীর সুন্নাতকে মাথা পেতে মেনে নিতে পারে না। শত যুক্তি নবীর সুন্নাত মানতে গিয়ে দেখায়। তার মানে ওমরের মতো মানুষ নবীর সুন্নাতের কাছে মাথা নত করতে পারে, কিন্তু আমরা নবীর সুন্নাতের কাছে মাথা নত করতে পারি না। কত বড় ব্যক্তি হয়ে গেছি আমরা। ওমর জান্নাতের সার্টিফিকেটধারী ব্যক্তি ছিলেন। ওমর জান্নাতের সার্টিফিকেটধারী ব্যক্তি। ওমরের মতো মানুষ যদি নবীর সুন্নাতকে মাথা পেতে নিতে পারে, আমরা পারি না কেন? আমাদের মধ্যে এত সমস্যা কোথায়? ওমর বিন খাত্তাব নবীর সুন্নাতের কাছে মাথা পেতে মেনে নিল, আমরা নিতে পারলাম না। এই মুসলিম দিনী ভাই, যে কথা বলতেছিলাম, নবীকে মানলে নবীকে মানতে আমার আল্লাহ বলেছেন। এজন্য ওমর বিন খাত্তাব নবীর সুন্নাতকে মাথা পেতে করে মেনে নিলেন। নবীকে ভালোবাসতেন। মরা খেজুরের গাছ, যেই খেজুরের গাছে হেলান দিয়ে আল্লাহর নবী প্রাথমিক খুতবা দিচ্ছিলেন মসজিদ নববীতে। আল্লাহ নবী বললেন, একটা মেম্বার বানিয়ে নিয়ে আসো। যাও, কাঁদে মেম্বার বানানো হলো। আল্লাহর নবী খেজুরের গাছ থেকে দূরে সরে গিয়ে যখন মেম্বারে চড়ে খুতবা দিচ্ছিলেন, মসজিদের ভিতরে গুনগুন করে কান্নার আওয়াজ চলে আসলো। কে কাঁদে, কে কাঁদে? দেখা গেল খেজুরের গাছে গুনগুন করে করুণ সুরে কান্না করে। আল্লাহ নবী খেজুরের গাছকে বললেন, রে খেজুরের গাছ, তুমি কান্না করো কেন? খেজুরের গাছের জবানকে আমার আল্লাহ খুলে দিলেন। খেজুরের গাছ বলে, ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘদিন যাবত আপনার পবিত্র পেট মোবারক আমার সঙ্গে লাগিয়ে আপনি খুতবা দিচ্ছিলেন। আজকে আপনি আমাকে ছেড়ে আমার বিয়োগ বেদনে আপনি চলে গেছেন। আপনার এই বিয়োগ বেদনায় আমি আর সহ্য করতে পারছি না। আল্লাহ নবী কয়, খেজুরের গাছ তুমি বন্ধ করো তোমার কান্না। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তোমাকে জান্নাতের খেজুরের গাছ বানিয়ে দেয়। নবীর ভালোবাসা খেজুরের গাছ বুঝতে পারল। নবীর ভালোবাসা, নবীর সুন্নাতকে ওমর মাথা পেতে নিল। কিন্তু আমার দেশের নেতাগুলো, পাতি নেতাগুলো নবীর সুন্নাতকে মাথা পেতে নিতে পারলো না। মসজিদের সভাপতি হতে জানলো, কিন্তু দাড়িটা ছাড়তে পারলো না। নবীর হুকুমকে মানতে পারলো না, কিন্তু মসজিদের সভাপতি ঠিকই হয়েছে, মসজিদের কেশিয়ার ঠিকই হয়েছে। আপনার এই পচা আকীদাকে লাথি মেরে কবর দিয়ে আপনাকে রাসূলের তরিকায় জীবন পরিচালনা করতে হবে। যদি জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাতে
বাঁচাতে চান। আমি আপনাকে বলছিলাম নবীর ইত্তেবা করতে হবে, আমার আল্লাহ নবীর ইত্তেবা করতে বলেছেন। আমার নবীর ইত্তেবা করলে, নবীকে ভালোবাসলে আমার আল্লাহকে ভালোবাসা হয়, বলেন সুবহানাল্লাহ। নবীকে মানলে আমার আল্লাহকে মানা হয়। কেন নবীকে মানতে বললেন? পৃথিবীর সব মানুষের চরিত্রগুলোকে যদি এক পাশে দেওয়া হয়, নবীর চরিত্র এক পাশে দিলে নবীর চরিত্র পাল্লাটা ভারী হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বলা হলো, আম্মা জান আয়েশা আল্লাহ নবীর চরিত্রটা কেমন একটু বলবেন? আম্মা জান আয়েশা কয়, তোমরা কি কোরআন পড়ো নাই? কোরআনের মতো নবীর চরিত্র আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও পৃথিবীর মানুষ, তোমরা জেনে রেখো, পৃথিবীতে যত দামি আদর্শ আছে, পৃথিবীতে যত উত্তম আদর্শ আছে, সব উত্তম আদর্শ আমি আমার নবীর মধ্যে দিয়ে দিলাম। যত ভালো গুণাগুণ, যত ভালো আদর্শ, সব আদর্শ আমি নবীর মধ্যে দিলাম। নবীর ইত্তেবা করো তাহলে তুমি জান্নাত পাবে। নবীকে মানো তাহলে তোমার গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দিব। নবীকে মানো তুমি, তাহলে কি হবে? কাল কঠিন কিয়ামতের ময়দানে হাউস কাউসের পানি তুমি পান করতে পারবে। নবীকে মানলে হাউস কাউসের পানি পান করা যায়। কিয়ামতের মাঠে এত বিভীষিকাময় দৃশ্য হবে, 50,000 বছরের সমান হবে একটা দিন। 50,000 বছরের সমান হবে একটা দিন। মাথার সোয়া কিলো উপরে সূর্য চলে আসবে, মানুষের মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। এমন বিভীষিকাময় সময় আল্লাহ নবী হাউস কাউসের পান নিয়ে এই উম্মতে মুহাম্মাদিকে পানি পান করাতে ধরবে। হাউস কাউসের পানি মানে এত দামি পানি, আমার নবীর হাতে আমার আল্লাহ মর্যাদা দিলেন। যেই পানি দুধের চাইতো সাদা, মধুর চাইতো মিষ্টি। একবার যে ব্যক্তি পান করবে, কিয়ামতের সময় পার হয়ে যাবে, 50,000 বছর পার হয়ে যাবে, তার কলিজায় আর কোনোদিন তৃষ্ণা লাগবে না, কলিজায় কোনোদিন ক্ষুধার্ত হবে না, অন্তরটা ক্ষুধার্ত হবে না। এত দামি পানি নবী ধরে ধরে উম্মাতকে খাওয়াবে। একদল উম্মাতের ওজুর জায়গাগুলো ঝলমল ঝলমল করে জ্বলবে, তাদের মাঝখানকে একটা পর্দা করে দেওয়া হবে। আল্লাহ নবী বললেন, ও ফেরেশতারে, আমার উম্মাতকে আমি নিজ হাতে পানি পান করাবো। আজকের এই হাউস কাউসারের পানি আমার উম্মাতকে খাওয়াবো, তুমি কেন মাঝখান দিয়ে পর্দা দিয়ে দিলা? ও ফেরেশতারা, কারণটা কি? আল্লাহ নবীকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না, আপনি মারা যাওয়ার পরে আর শরীয়তের মধ্যে ভেজাল ঢুকেছিল। আপনি কোনোদিন মরার বাড়িতে কোরআন খতম দেন নাই, কিন্তু আলেমগুলো দিয়েছিল। মরার বাড়িতে কোরআন খতম দিয়ে কোরআন পড়ে টাকা নিত, দাওয়াত খাইতো, গরুর মতো দাওয়াত খাইতো, পেট পূজা করত। আপনি কোনোদিন মানুষ দাফন করার পরে সম্মিলিত মোনাজাত মৃত্যু ব্যক্তিকে লক্ষ্য করে করেন নাই, কিন্তু তোমার এই উম্মাতগুলো করত। আল্লাহর নবী, আপনি কোনোদিন সালাত আদায় করার পরে আপনি কোনোদিন সম্মিলিত মোনাজাত করেন নাই, কিন্তু এরা করেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বিবাহ মজলিসে দোয়া শিক্ষা দিয়ে গিয়েছিলেন, বারাকাল্লাহু লাকুমা বারাকা আলাইকুমা জামা বাইনাকুমা ফি খায়র। হুজুর বিয়ে পড়াইয়াছিল, ঠিক আছে, কিন্তু দোয়াটা হুজুরের জানা ছিল না। হুজুর সম্মিলিত মোনাজাত দিয়ে বিবাহটা পড়িয়ে দিয়েছিল। এরা আপনার দিনকে টুকরা টুকরা করেছিল। ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার দিনের মধ্যে বিদআত ঢুকিয়ে দিয়েছিল। এদেরকে হাউস কাউসারের পানি পান করাতে পারেন না। আমার নবী কয়, এই হতভাগারা, এদেরকে চোখান দূর দূর করে তাড়িয়ে দাও। আমি নবী তাদেরকে হাউস কাউসারে পানি পান করাবো না। নবীকে মানলে হাউস কাউসারে পানি পান করানো যাবে, করতে পারবেন। নবীকে অমান্য করে দুনিয়াতে যদি চলেন, তাহলে হাউস কাউসারে পানি পান করতে পারবেন না। এখান থেকে আপনি বঞ্চিত হবেন। এই মুসলিম দিনী ভাই, কেন আমি আপনাকে নবীর ইত্তেবা বোঝালাম? নবীকে মানা না মানা ইমানদারের সাক্ষ্য দেয়। নবীকে মানতে হবে আপনাকে অকপটে। কোন